পাকা তাল দিয়ে যে এত দারুণ মজার নরম তুলতুলে নাস্তা রেসিপি তৈরি করা যায়, সত্যি আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা, শম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের রস দিয়ে মজাদার নাস্তা রেসিপি, তাও আবার কোনো রকম তেল ছাড়া। আশা করি আজকের নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই লোভনীয় মনে হবে। রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম, আর সেটা একটা কড়াইয়ে দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জাল করে নেব। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু পাকা তালের এই রসটা জাল করতে হবে। অলরেডি বলক উঠতে শুরু করেছে। এবার আমি অনবরত স্প্যাচুলার দিয়ে নাড়তে থাকছি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই অল্প উপকরণের প্রয়োজন হয়। দিয়ে নিচ্ছি হাফ কাপের থেকেও কম পরিমাণে চিনি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা বানানো যেমনটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু যে কোনো মিষ্টি খাবারে লবণটা ইউজ করি। যারা কন্টিনিউ আমার রেসিপি দেখেন তারা জানেন, যে কোনো মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া যায় তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তালের রসের সাথে খুব ভালোভাবে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। আর যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন প্রথমে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। গমের আটাটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। এবার চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়তে থাকবো। আর যখন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব, এটা তৈরি করতে কিন্তু কোনো রকম আমি পানি ব্যবহার করব না। এই তালের রস দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নেব। তালের রস এবং আটার এই ডোটা আমি এখন টাইলসের উপরে নিয়েছি। হাতের সাহায্যে এভাবে করে খুব দারুণভাবে কিন্তু এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আর যখন এরকম পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে তখনই রেসিপিগুলো বানিয়ে নিতে হবে। আর আজকের রেসিপিটা কিন্তু বানিয়েছিল আমার মেজো আপু। আসলে আপুই খুব সুন্দরভাবে তালের রস দিয়ে এই রেসিপিটা বানাতে পারে। প্রথমে টাইলসের উপরে শুকনা আতপ চাউলের গুঁড়া নেওয়া হয়েছে। এখন খুব ভালোভাবে টাইলসের উপরে সেটা লাগিয়ে নেওয়া হলো, যাতে এই রেসিপিগুলো বানাতে গেলে টাইলসের সাথে লেগে না যায়। এবার আপু কীভাবে আজকের রেসিপিটা তৈরি করছে সেটাই দেখবেন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আসলে এটা কিন্তু বলার কোনো বিষয় নয়, এটা কিন্তু দেখে বোঝার বিষয়। দেখতে পারতেছেন কিভাবে একটা রেসিপি বানিয়ে নিল। আরও 2টা রেসিপি বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজভাবে এই রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায়। আর সেটা কিন্তু আপনি আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখন যেহেতু পাকা তাল অ্যাভেলেবল পাওয়া যায়, তাই আজই পাকা তালের এই রস দিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। একেবারে হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। এটা কিন্তু আপনারা সকালের নাস্তা কিংবা বিকালের চায়ের আড্ডাও রাখতে পারেন, সেটা একেবারে পারফেক্ট হবে। প্রত্যেকটা রেসিপি আমার আপু এভাবে করে বানিয়ে নিয়েছে। তারপর কিভাবে এটাকে ফ্রাই করবে সেটা দেখবেন। ফ্রাই প্যান গরম করে নিয়েছে, গরম ফ্রাই প্যানে একটা রেসিপি দিয়ে নিচ্ছে। তারপর জাস্ট 30 সেকেন্ড হয়ে গেলে এটাকে উল্টিয়ে দেবে। আবার যখন 30 সেকেন্ড হয়ে যাবে তখন আরেকবার উল্টাতে হবে। তারপর স্প্যাচুলার দিয়ে এভাবে হালকা করে একটু চেপে চেপে এই রেসিপিগুলো বানিয়ে নিতে হবে। তাহলে কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হবে। কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই হেলদি অ্যান্ড টেস্টি এই রেসিপিটা আপনিও বানিয়ে নিতে পারেন। একটা রেসিপি পারফেক্টভাবে হয়ে গেছে, সেটাকে উঠিয়ে নিচ্ছে।
কেমন লেগেছে আপনাদের কাছে তালের রস দিয়ে এই তেল ছাড়া রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু এটাকে তালের রুটি বলে থাকি। অনেকেই কিন্তু এটাকে তালের পিঠা কিংবা তালের পরোটাও বলে থাকে। এর জন্য আমি বলে দিলাম যে আমরা এটাকে কি বলে থাকি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের সে অঞ্চলে এটাকে কি বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেমভাবে আমি সবগুলো রেসিপি এভাবে বানিয়ে নেব। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছিল। দেখতেই পারতেছেন খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে তালের রস দিয়ে এই মজাদার রেসিপিটা বানিয়ে নেওয়া কতটা সহজ। আপনি যদি কখনোই রেসিপিটা ট্রাই না করে থাকেন আজই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার কাছেও খুব বেশি ভালো লাগবে। সবগুলো নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে পাকা তাল দিয়ে এই মজাদার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।